এখানে দেখো বিট গাজর আর আলু নিয়ে নিয়েছি। এইটা একজনের রিকোয়েস্টে আমি তোমাদের এই রেসিপিটা আজকে দেখাবো। দেখেছো, বিট গাজর আর আলু। তোমরা চাইলে এর মধ্যে তোমরা চাইলে এর মধ্যে পেঁপে দিতে পারো, কিন্তু আমি পেঁপেটা দেব না। আমি বিট গাজর দিয়ে আর আলু দিয়েই আজকে এই তরকারিটা করব। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি এই রেসিপিটা করি। আর এখানে দেখো ছোলা ভেজানো। আর এখানে দেখো আলু, গাজর, বিট সব আমি কেটে রেখেছি, একটু ডুমো ডুমো করে কেটেছি। সবজিগুলো কেটে রেখে দিয়েছি। এবার দেখো সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব, কারণ আমি যদিও এখন আলুগুলোকে এনে গোটা আলু ধুয়ে রাখি, কারণ প্রচুর বালি থাকে তো নতুন আলুতে, সেই জন্য ভালো করে আগে ধুয়ে তারপরে আমি ঝুড়িতে রাখি। তো সেই জন্য এখন দেখো কাটার মধ্যে এইগুলোকে আমি ভালো করে ধুয়ে রাখলাম। এই যে একটু কালো দেখছো আলুগুলো, কেন বলো তো? আমি এগুলো রাত্রেবেলায় কেটে রেখেছিলাম, কারণ আমার তো সকালে খুব তাড়া থাকে, অফিসের ভাত দিতে হয়। সেই জন্য আমি ম্যাক্সিমাম দিন আমি কী করি, রাত্রেবেলায় সবজি কেটে রাখি। তো দেখো সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম, তখন আর এখানে ছোলাগুলোকেও আমি ওর সঙ্গেই ধুয়ে নেব। এতে অনেকে কড়াইশুঁটি দেয়, আমি কড়াইশুঁটিটা খুব একটা দিই না। আমি বেশিরভাগ যখনই আমি বিট গাজর দিয়ে করি তখন ছোলাটাই আমি প্রেফার করি। আর এখানে দেখো কটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম, ছিললাম না কিন্তু। এবার আমি নিয়ে নিলাম প্রেশার কুকার, আর প্রেশার কুকারের মধ্যে দেখো সবজিগুলো আমি দিয়ে দিলাম, কারণ বিট গাজর প্রেশার কুকারে না দিলে কিন্তু মোটেই গলে না। কড়ায় করে অনেকে, কিন্তু আমি দেখেছি সেইভাবে কিন্তু বিশেষ করে বিট একদমই গলতে চায় না প্রেশার কুকারে না দিলে। গাজর তাও গলে যায়, আর বিটকে সরু সরু করে যদি ভাজা করা যায় তাও দেখবে একটু শক্ত থাকে। তো আমি যাই হোক প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু নুন দিয়ে দিলাম ওর মধ্যে। নুনটা সবসময় প্রেশার কুকারে যাই সিদ্ধ করি না কেন, আমি নুনটা কিন্তু আগেই দিয়ে দিই। দেখো বিট গাজরগুলো সিদ্ধ করা হয়ে গেছে, আমি ওগুলোকে প্রেশার কুকার থেকে ঢেলে ফেললাম। এগুলো সব গলে গেছে কিনা আমি চেক করে নিলাম। বিট কিন্তু আলুর মতো গলে না, বিট কিন্তু একটু শক্তই থাকে। তো যাই হোক, আমার এগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা ধরিয়ে কড়া বসিয়ে দেব। এবার দেখো কড়াটা বসিয়ে দিলাম, কড়ার মধ্যে আমি একটু শুকনো লঙ্কা দিলাম, গোটা শুকনো লঙ্কা। আর সিদ্ধ করার সময় তো ওখানে আমি কাঁচা লঙ্কা দিয়েইছিলাম, তা ওখানে একটু ঝালটা হবেই। আর এখানে দেখো একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভালো করে ভাজতে দেব। না ভাজলে তো ঠিক গন্ধটা বেরোবে না পাঁচ ফোড়নের। আর পাঁচ ফোড়নের গন্ধটা ভীষণ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, যেহেতু এর মধ্যে মৌরি আছে, মেথি মৌরি। তা যাই হোক, আমার ওটাকে একটু হালকা করে ভেজে নিলাম। এবার আমি বিট গাজর যে সিদ্ধ করে রাখা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম, আর ওর মধ্যে সামান্য হলুদ আর একটু
চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি না দিলে টেস্ট আসে না। আমরা একটু নিরামিষ তরকারিতে সবসময়ের জন্য একটু মিষ্টি দিই, তবে মিষ্টিটা একটু দিলে ভালোই হবে, খারাপ না। তো দেখো, তো এটা এখানে হতে থাকুক, তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো শোনো, দেখো আমি যে আজকে রেসিপিটা দিলাম এটা কিন্তু আমাদেরই একজন ইউটিউব, সেও আমাদের বন্ধু। ও রিকোয়েস্টে ও একদিন আমাকে ফোন করে জিজ্ঞাসা করছিল কী রান্না করেছো। তা আমি ওকে বললাম যে আমি আজকে বিট গাজরের তরকারি, রুটি এসব বানিয়েছি। তখন ও অবাক হয়ে বললো, বিট গাজরের তরকারি? বললাম হ্যাঁ, বিট গাজরের তরকারি। বলছি এ বাবা, আমরা তো কোনোদিন বিট গাজরের তরকারি খাই না, আর লাল লাল হয়, দেখতে ভালো লাগে না। তা আমি তখন ওকে বললাম ঠিক আছে, একদিন আমি তোকে খাওয়াবো। বললো কী করে খাওয়াবে, ও তো থাকে অনেক দূরে। তা আমি বললো, ও তখন আমায় বললো যে তুমি আমাকে রেসিপিটা দিও। আমি বললাম রেসিপিটা যখন দেবোই তাহলে আর ওইভাবে দেবো কেন, চল অনেক বন্ধুদেরও হেল্প হবে, তোরও হেল্প হবে, চল। বলে এইভাবে ওকে আমি রেসিপিটা দিলাম। তো যাই হোক, দেখো আজকে আমার রান্না কি হয়েছে। ডাল, মুগ ডাল, জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এখানে করেছিলাম বেগুন দিয়ে আর নিম পাতা ভাজা, আর আমার হরলিক্স সবসময় সকালে আমি খাই, আর দাদা ভাইয়ের জন্য টিফিনে রুটি। দেখো না রুটিগুলো না পুড়ে যায়, কীরকম বাজে দেখতে লাগে। দেখো আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। আমি না রুটি পরোটা না ঠিক মতো করতে পারি না, এটা একটা বিরাট মুশকিল জানো। তা ওর অফিসে এক কাকাকে খাওয়ায়, সেই কাকা একদিন বলেছে যে এরকম তোর রুটি পুড়ে যায় কেন সন্তু। বলছে আমার বউ আমাকে এরকম করেই বানিয়ে দেয়। তাই জন্য আমি রুটির পোড়াটা না ছিঁড়ে দিলাম। তো দেখো, চলো আজকে এই অবধি, টাটা বাই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে।